আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম সৈয়দ আব্দুল হাদীর। জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, বাংলা গানের অন্যতম প্রবাদ পুরুষ, জীবন্ত কিংবদন্তি এ শিল্পী। তার গাওয়া কালজয়ী অনেক দেশের গানই শ্রোতাদের দেশপ্রেমে উজ্জীবিত করে। ৫০ বছরেরও বেশি সময় ধরে গান গাইছেন সৈয়দ আব্দুল হাদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন সৈয়দ আব্দুল হাদী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। সর্বশেষে তিনি লন্ডনে ওয়েলস ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন। সৈয়দ আব্দুল হাদী বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়। বাবা সৈয়দ আব্দুল হাই। তার বাবা গান গাইতেন আর কলের গানে গান শুনতে পছন্দ করতেন। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে সেই কৈশোর জীবন থেকেই সঙ্গীত অনুরাগী হয়ে ওঠেন সৈয়দ আব্দুল হাদী। ছোটবেলা থেকে গাইতে গাইতে গান শিখেছেন। তারপর আর থেমে থাকেননি। নিরন্তর গান করে খ্যাতির শীর্ষে অবস্থান নিয়েছেন। ১৯৫৮ সালে সৈয়দ আব্দুল হাদী ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন সৈয়দ আব্দুল হাদী। তখনকার সিনেমায় প্লেব্যাক মানেই ছিল উর্দু ছবিতে গান গাওয়া। তবে ১৯৬৪ সালে সৈয়দ আব্দুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ডাকবাবু। মোহাম্মদ মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আব্দুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু। অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। বেতারে গাওয়া তার প্রথম জনপ্রিয় গান কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়মাধুরী দিয়ে ভরে তোলো, চমৎকার রোমান্টিক এ গানটি গেয়েছিলেন ১৯৬৪ সালে আব্দুল আহাদের সুরে। সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন লাকি আখন্দ। এই ছবির খুব জনপ্রিয় গান সখী চলনা, সখী চলনা জলসা ঘরে এবার যাই গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী। চলচ্চিত্রের কণ্ঠশিল্পী হিসেবেই সৈয়দ আব্দুল হাদীকে সবাই চেনেন জানেন। তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আব্দুল হাদীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের একক অ্যালবাম যখন ভাঙল মিলন মেলা। সৈয়দ আব্দুল হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস, পি.সি. গোমেজ, আব্দুল আহাদ, আব্দুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ জুগিয়েছেন। তার বাবা ছিলেন ইপিসিএস, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার। বিটিভির প্রথম ৪ জন প্রযোজকের মধ্যে একজন ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স শেষ করে লন্ডনে ওয়েলস ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে অবসর নিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। পরপর ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জীবন্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। এর মধ্যে রয়েছে গোলাপি এখন ট্রেনে ১৯৭৮, সুন্দরী ১৯৭৯, কসাই ১৯৮০, গরিবের বউ ১৯৯০ এবং ক্ষমা ১৯৯২।